বাজারে গিয়ে কি কি কেনাকাটা করলাম আর রাত্রে সেহরি খাওয়ার জন্য কি কি রান্না করলাম সেটাই থাকছে আজকের ফুল ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদিও ভিডিওটা একটু বড়, ধৈর্য সহকারে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে বাজারে গিয়েছি, আসলে যাওয়ার ভিডিওটা নিয়ে নাই, ভিডিও নিতে ভালো লাগছিল না। মোটরসাইকেলে বসে ভিডিও করতে খুবই খারাপ লাগছিল, মানুষ দেখলে কি বলবে, তো মোবাইল আর বাইর করি নাই। মোটরসাইকেলটা একটা দোকানের সামনে রেখে একটা পানের দোকানে দাঁড়িয়ে গেল পান খাওয়ার জন্য। যেখানেই যাবে সেখানেই আগে পান খাবে। বাপ বেটা পানের দোকানে দাঁড়িয়ে, বাপে খাচ্ছে পান, ছেলে খাচ্ছে আইসক্রিম। তো এখান দিয়ে আমি আবার একটু ভিডিও নিয়ে নিলাম। এবার পানের দোকান ছেড়ে চলে গেলাম বাজারের দিকে। এই দেখুন এমন ভিড়, আসলে কালকে রোজা, আজকে এমন ভিড়, মানুষের মাথা মনে হচ্ছে মানুষই খাচ্ছে। তো যাওয়ার পথে একটা জুতার দোকান দেখতে পেলাম। জুতার দোকানটা একটু বড়ই, ভালোই লাগছিল। তো আপনাদের ভাইয়া আবার যে দোকানে ঢুকবে সেই দোকান দেখেই সব বাজার করার চেষ্টা করে। তো দোকানে ঢুকে ছেলের জন্য এক জোড়া জুতা নিয়েছে, তারপরে আপনাদের ভাইয়া এক জোড়া জুতা নিয়েছে, আর আমি 2 জোড়া জুতা নিয়েছি। আমার জুতার ভিডিওটা আর করলাম না, আসলে মানুষের সামনে ভিডিও করতে অস্বস্তি করেই লাগে। মহিলা মানুষ হয়ে ভিডিও করলে মানুষ কি বলবে, আমি ওই জন্য কোথাও গেলে আবার ভিডিও করি না। বিয়ে শাদি হোক আর যেখানেই হোক ভিডিও করতে ভালো লাগে না। তো এই যে জুতা কেনাকাটা হয়ে গেল, এবার রওনা দিলাম কাপড়ের দোকানে। আসলে কাপড়ের দোকানে গিয়েছিলাম আমার হিজাব কেনার জন্যে আর বোরগার মুখোশ কেনার জন্যে। তারপর কি করলাম, এই যে বাপ বেটা হাঁটা ধরতেছে আগে ভাগে, তারপর আমি পিছন দিয়ে ভিডিও করতে করতে যাইতেছি। তারপরে এই যে দোকানে একটা ঢুকে গেলাম, হিজাবের দোকানে ঢুকেই 2টা মুখোশ নিলাম আর 2টা হিজাব নিয়েছি। একটা নিয়েছি সুতির হিজাব আর একটা নিয়েছি ফিসলা হিজাব। তো ফুল ভিডিও মানে করতে পারি নাই হিজাব নেওয়া, শুধু মোর বোরখার মুখোশ নেওয়ারই হিজাবটা মানে ভিডিওটা করেছি। আর হিজাবগুলা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, বাড়িতে এসে তারপরে ভিডিও করলাম। তো এখান থেকে আমি হিজাব একটা মানে ট্রাই করতেছি। একটা হিজাব নিয়েছি এখান থেকে ফিসলা হিজাব, আর মানে ঝরঝট হিজাব আর কি। আর সুতির হিজাব নিয়েছি অন্য এক দোকান থেকে। তো হিজাব কেনাকাটা প্রায় শেষ, আবার চলে যাচ্ছি। মানে দোকান থেকে বের হয়ে গেলাম, গিয়ে এখন আপনাদের ভাইয়ার ক্ষুধা লাগে গেছে, আজান হয়েছে। ও আবার আজান হয়ে গেলে আর থামতে পারে না। চলে গেলাম একটা হোটেলে, হোটেলে ঢুকে গেলাম। ঢুকে এই যে বাপ বেটা উঠে যাচ্ছে, আমি পিছন দিয়ে ভিডিও করতেছি। হোটেলে ঢুকে খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। দোকান এটা এত ভিড় মানুষের, মানে এত আনাগোনা, মানে হাত ধুতে যাবে সেখানেও জায়গা নাই। আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, চেয়ার টেবিল সব বুকিং ছিল। তো দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে একটা টেবিল পেলাম, আর বাপ বেটা মিলে দাঁড়িয়েছে হাত ধোয়ার জন্যে। আমি হাত ধুয়ে নিলাম, ওরাও হাত দিয়ে নিয়ে আসলো। অবশেষে একটা টেবিল পেলাম, পেয়ে বসে গেলাম খাওয়ার জন্যে। তো আমি হাঁসের মাংস দিয়ে খেয়েছি, আমার হাজব্যান্ড গরুর মাংস দিয়ে খেয়েছে। এখান দিয়ে আবার ভর্তা আছে, সবজি আছে, ডাল আছে, এগুলা ফ্রি। তো খাওয়া দাওয়া শেষ করে টাকা দিতে চলে গেল, আর আমি দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারপরে এই যে আমার যা কিনেছি কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জুতা কিনেছি 2 জোড়া, এই জুতাটা আমি কিন্তু কি বাড়িতে কেনার জন্য মানে কিনেছি, পায়ে দেওয়া অলরেডি হয়ে গেছে। যা হোক, এই যে হিজাব 2টা আর 2টা মশারি নিয়েছি। একটু দেখিয়ে নিলাম যা যা কিনলাম। সব কিছু তো আর ভিডিও করতে পারি না, সব ভিডিও করলেও অনেকটাই বড় হয়ে যাবে। আর এখান দিয়ে আমার ভাইগনাকে টাকা দিয়ে আসছে, ননদের ছেলে আর কি। আপনাদের ভাইয়া যখন বরিশাল গিয়েছিল তখন তার বোনের ছেলেকে টাকা দিয়ে গেছে জামা কাপড় কিনে আমাদের জন্য পাঠিয়ে দিতে। তো ও আবার কিন্তু কি জামা কাপড় কিনে পাঠিয়ে দিয়েছে। আমরা বাজার থেকে আসার পথে কুরিয়ার থেকে সবগুলা কাপড় চোপড় নিয়ে আসলাম, আর এখন একে একে সব বাইর করতেছে। আমার বড় ছেলের জন্য দিয়েছে, তারপর আপনাদের ভাইয়ার জন্য দিয়েছে, মেজো ছেলের জন্য দিয়েছে, ছোট ছেলের জন্য দিয়েছে। এই যে সবগুলা কাপড় কিন্তু কি খুবই ভালো, উন্নত মানের, খুবই ভালো ভালো কাপড় পাঠিয়েছে। যদিও আমার মেজো ছেলের কাপড়গুলা ঠিকঠাক মতন হয় নাই, শুধু একটা হয়েছে, তারপর ওগুলা ফেরত দেওয়া হয়েছে। কিন্তু কি তাও সুন্দর বাজার করেছে। যাও, ওকে অনেক অনেক ধন্যবাদ এই বাজারগুলা করে দেওয়ার জন্য। অনেক কষ্ট করেছে আমাদের জন্য, কষ্ট করে কাপড়গুলা কিনতে হয়েছে, তারপরে পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখে নিচ্ছেন আমাদের ঈদের কিছু কেনাকাটা হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। বাচ্চাদের জুতা কিনতে হবে, শুধু আমার আর আপনাদের ভাইয়ার জুতা কিনা হয়েছে, এখনও 2 জনের জুতা কিনা বাকি আছে। তো সবগুলো আপনার ভাই আবার খুলে খুলে সব আপনাদের সাথে শেয়ার করতেছে কি কিনলো না কিনলো। আসলে এগুলা রাজশাহীতে কিনতে গেলে কিন্তু কি অনেক দাম, তাই ঢাকা থেকেই অর্ডার দিয়েছে যে কিনে দেওয়ার জন্যে। তো সব কিনে দিল, সব কিছু ভালোই ছিল, ভালোই লাগলো। তো দেখে নিলেন। তারপরে আমি এই সব রেখে চলে গেলাম রান্নাঘরে, যে কালকে যেহেতু রোজা আমাকে রান্না করতে হবে ভোর রাতে খাওয়ার জন্যে। আমি আবার রান্নাঘরে চলে গেলাম। রাতে খাওয়ার জন্য করেছি গরুর মাংস আলু দিয়ে, আর
সবজি রান্না করেছি। আসলে গরুর মাংস রান্না করেছি প্রথম রোজা, যাতে একটু ভালোভাবে ভোর রাতে খাওয়া দাওয়া হতে পারে। আর সবজি রান্না করেছি, এই হচ্ছে আমার ভোর রাতের রান্না। আর ধানকুনি পাতা ভর্তা করেছি। আসলে আমি কিন্তু কি এসব একটুও ধরি নাই, ধানকুনির পাতা দিয়ে কিন্তু কি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। এই ধানকুনির পাতা কিন্তু কি অনেক উপকারে, আপনার পেটের সমস্যা হলেও কিন্তু কি পেটের সমস্যা ভালো হয়ে যায়। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি এসব দিয়ে খেয়ে নিয়েছি। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।